দিয়েছেন আল্লাহ তাআলা দানখানা কবুল করুক জোরে বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আমিন হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আসো কো যতই তুফান মোরা কব ডরি না আমার হৃদয়ের কাবা নয়নেতে মদিনা পাগ পাঞ্জাতনের পাঁচ পাতা হবে গো মাতার ছাতা পিছে রবে ফাতেমা আলী বলিবেন কথা হাসান দেখাবেন আলো হোসেন দিবে ঠিকানা আমার হৃদয়ের কাবা আপনি আসেন না মুসাফা করেন আমার সাথে ওনাকে বললে হবে জিআরএস কপি পাঠাচ্ছেন অরিজিনাল বসে আছেন আর জিআরএস পাঠাচ্ছেন আমি চাইবো না আমি আপনার সঙ্গে মুসাফা করবো বুঝতে পারা যায় না কারণ মাইকের আওয়াজ তো বুঝতে পারলেন আসেন না মুসাফা করবেন না আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ মুসাফা করতে ভয় করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওকে বাবার নামে আর মার নামে দিবেন না মা বেঁচে থাকলে কি দেওয়া যাবে না 3000 বেশি চাইবো না 5000 করে দেন আমার সোনা মানি সুবহানাল্লাহ ওকে সুবহানাল্লাহ আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে হাজারি ইয়া আলী পাঁচ রাগ করে চলে গেল হ্যাঁ বাবা বদদুয়া দিবেন না বাবা কালকে কোচবিহারে যাব আবার পরশুদিন আপনাদের মুর্শিদাবাদ উমরপুরে আছি বদদুয়া দিবেন না সোনা মানিক দোয়া করবেন আমার জন্য কারণ আমার পেটের জন্য চাইনি আপনাদের মাদ্রাসাটার জন্য চাচ্ছি বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা গ্রামে মাদ্রাসা মানিয়েছেন আঁকড়িয়ে ধরে রাখেন এটাই হলো জান্নাতের চাবি এটাই হলো জান্নাতের তালা বলুন সুবহানাল্লাহ যদি মাদ্রাসাটাকে আবাদ করতে পারেন মাদ্রাসাটাকে যদি কায়েম রাখতে পারেন এই মাদ্রাসায় যারা শ্রম দিল এই মাদ্রাসায় যারা দান করলো তাহলে বেঁচে বেঁচে আল্লাহ তাআলা আল্লাহর নবী তাদেরকে নিয়ে জান্নাতে ঢুকবে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাজমা খাতুন 350 নাগমা খাতুন 350 একজন মা আমার নাকি একটা ফ্যানের জন্য 1200 টাকা দান করেছে আল্লাহু আকবার আমিন সুবহানাল্লাহ আর যদি লাগে বেশি তো দিবে আল্লাহ 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 নবীর মেহমানদেরকে আপনারা হাওয়ার ব্যবস্থা করে দিবেন আল্লাহ আপনাদের জান্নাতের হাওয়ার ব্যবস্থা করে দিবেন আমিন জোরে বলুন সুবহানাল্লাহ যখন কোটা পড়েছে ও মা আপনাদের দিকে দেখতে চাই মা আমার আপনাদের দিকে দেখতে চাই মা আরেকটা কোন আল্লাহর বান্দি একটা মা আমার যদি দিতে পারে ফাতেমার সাথী যারা আর একটা কোন আল্লাহর বান্দি কেমন কতটা লাগবে আজকে না হয় 15 দিন পর দিবেন 15 দিন না হয় 20 দিন পর দিবেন আর একটা কোন আল্লাহর বান্দি হাত উঠান না মামার যে হুজুর একটা কাউকে পাঠিয়ে দেন না হযরত এক লোক ভেজিয়ে যে আমি একটা ফ্যানের দাম দেব এটা কিন্তু বাস্তবে মা আল্লাহু আকবার এমন কিছু জায়গা আছে যেই জায়গাগুলোতে দান করলে কখনো বিফলে যায় না কথা বুঝতে পারলেন তার মধ্যে এক নাম্বার জায়গা সেটা হলো নবীর ঘর মাদ্রাসা বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
আল্লাহ কখন কাকে মৃত্যু দিয়ে দিবে বলা যাবে না। নবীর ঘরটাকে আলোকিত করার জন্য একটা মা, আমি চাইতাম না কিন্তু যখন একটা এসেছে আর একটা শুধু তোমাদের কাজে আমি দেখতে চাই এখানে কি এমন কোন একটা আল্লাহর বান্দি বের হবে না যে হ্যাঁ আমি একটা পাংখা লাগিয়ে দিব নবীর ঘর মাদ্রাসায়। এই অধম বলে যাচ্ছে আজকে তোমাদের জমিনে কি নাম আছে ওইভাবে তবে না একটা কাউকে পাঠিয়ে দেন। হ্যাঁ কি নাম ভাই? শাহনওয়াজ। আপনার নাম? মায়ের নামে সুবহানাল্লাহ। শাহনওয়াজ মায়ের নামে 1000 টাকা দান করেছে। আল্লাহ তার দানখানা কবুল করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমিন। আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। বললো কি? সুবহানাল্লাহ। বেশক আচ্ছা, রহমানের স্ত্রী তার মা মারা গেছে, তার মায়ের নামে একটা পাংখা দিয়েছে। নারে দেবে, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি। ইয়া আলী। মা দুটো হলো, মা আর একটা হবে না? 3 নম্বরে আর একটা দেখেন না, আল্লাহর গুণবান্দা, আল্লাহর গুণবান্দি নবীর ঘর মাদ্রাসাটাকে এই মেহমানদের জন্য একটা পাংখা আর একটা পাংখা, কারণ হলো দুটো পাংখা কি হয়, আর একটা যদি হয় তো মোটামুটি চলবে। চলুন মুসলমান সোনামানিকেরা, বাপজি ভাইরা আমার, নারীটারা হাত দিয়ে ঝরঝর করে রক্তর বন্যা বয়ে যায়। ওই নারীটা কান্না করতে করতে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল জঙ্গলের দিকে। জঙ্গলের রাস্তা ধরে ঘাটতেছে মুসলমান। এদিকে সন্ধ্যা হয়ে আসতেছে, জঙ্গলের ভিতরে একটা যুবতী নারী যায়। নারীটার ডাইনে হাতটা দিয়ে ঝরঝর করে যেন রক্তর বন্যা বইতেছে। জঙ্গলের ভিতরে গিয়ে যেন বাবা বসে বসে কান্না করতেছে। ওগো রব্বুল আলামিন, আয় আল্লাহ, এমন কোন ভুল কাজ করেনি গো আল্লাহ। আমি আল্লাহ আপনার রাস্তায় দুটো রুটি দান করেছিলাম গো আল্লাহ, যার কারণে আমার বাবা আমার একটা হাতকে কেটে দিল গো আল্লাহ। এইভাবে চিন্তাধারা করতেছে, কোথায় যাব রে, কি করব, কোনো উপায় খুঁজে পায় না। ও মুসলমান, এমন তো সময় আল্লাহর কুদরত দেখেন বাবা, যেই ফকিরটাকে দুটো রুটি দান করেছিল, ওই ফকিরটা রাস্তা ধরে আসতেছে। সুবহানাল্লাহ। বেশক আসতেছে ফকিরটা, আস্তে আস্তে একবার দোপা করে, আল্লাহ গো, তোমার একজন বান্দা আমার ভাই আমার 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানখানা কবুল করে নাও, আল্লাহ তাকে তুমি জান্নাতি বানিয়ে দাও। ওই ফকিরটা এসে দেখে সকাল বেলা যেই নারীটা আমাকে দুটো রুটি দান করেছিল, এখন বসে কেন জঙ্গলে কান্না করতেছে। এমন তো সময় যেন ফকিরটা ওই মহিলাটার কাছে পৌঁছে গেল, বলে মাগো, বলো বলো বলো, কেন তুমি কান্না করতেছো বলো। বলে গোজর গো, ওগো আব্বা জান, আপনাকে
সকাল বেলা দুটো রুটি দান করেছিলাম, যার কারণে আমার আব্বা আমার একটা ঘাতকে কেটে দিয়েছে গো আব্বা। তাকিয়ে দেখেন আমার গাতটা নাই, জর্জর করে রক্ত পড়তেছে। ওই ফকির বলে বেটি রে বলো 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 এখন কোথায় যাবে বলো, কি করবে বলো। বলে কোন জায়গায় যাব কি করব কোনো উপায় খুঁজে পাই না। মানুষ এত নিষ্ঠুর হতে পারে রে মা। ওই ফকিরটা বলে মা তুমি চিন্তা করিও না, একটা কি কথা বলবো। বলে বলো বলো কি কথা বলবো। বলে বেটি রে চলো চলো তুমি আমার সাথে চলো। আমার সাথে কি যাবে বলো। বলে হ্যাঁ যাবো যাবো। বলে বেটি রে চলো চলো তুমি আমার সাথে চলো, আমি তোমাকে আমার বাড়িতে জায়গা করে দেব। ওই ফকিরটা যেন ওই নারীটাকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেল, বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে ডাক্তারের কাছে নিয়ে গেল বাবা, সুন্দর করে ওই জায়গাটা সাফ করে মেডিসিন লাগিয়ে দিল। দিন যেতে লাগলো, সময় কাটতে লাগলো, বেড়াদার বছর যেতে লাগলো। ওই ফকিরটা এবারে বলে আম্মা জান তোমাকে একটা কথা বলতে চাই। বলে আব্বা গো বলুন না আপনি কি বলতে চান। বলে বেটি রে শুধু তুমি কিছু না মনে করো রে বেটি, তাহলে আমি তোমাকে একটা কথা বলবো। বলে কি কথা। বলে বেটি রে তুমি দেখতেছো আমার একটা ছেলে আছে। বলে হ্যাঁ। বলে তুমি কিছু না মনে করলে আমি তার সঙ্গে তোমার বিবাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ, বেশক হক है। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। কারণ আর বেশিক্ষণ দেরি করব না, বেরাদার ইসলাম এখনই চলে আসবে, তারপরে আমার বক্তব্য আমি সমাপ্ত টানবো। আর কিছু আগে বাড়াবো নাকি শুনবেন? হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর। গজল পড়বো নাকি শুনবেন নাকি? হ্যাঁ শুনবেন। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, আমায় ভালো লাগে না ও আমি দেখবো মদিনা, ও আমায় ছেড়ে দাও না। আর সবাই একটু জোরে বলুন না, জোরে বলুন। দে রে দে পালে তুলে দে, হে মাঝি মন তো মানে না, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। জোরে বলুন, সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। দুনিয়ায় নবী এলো মায়া আমেনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুকুট ঝরে। দুনিয়ায় নবী এলো মায়া আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুকুট ঝরে। দয়াল মুর্শিদ যার সাকা তার কিসের ভাবনা, দয়াল নবী যার সাকা। आबिदारे अम्मी 500 रुपए दान दिए, उनके लिए थोड़ा दुआएं खैर कर दीजिए। नहीं, आबिदा की अम्मी 500 रुपए। आबिदा की अम्मी 500 रुपया दिए है। আল্লাহ দোয়ার আরজু করেছেন, ইনশাআল্লাহ দোয়া করব। আমি শেষে যাওয়ার জন্য, যাওয়ার পথে সবার জন্য দোয়া করে দেব। হে দয়াল মুর্শিদ তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমায় ছেড়ে দাও না ও আমি যাব মদিনা। আর একটু কি বলবো শুনবেন কি শুনবেন? হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। একটা আল্লাহর বান্দার কাছে এক বস্তা সিমেন্ট নেব, হবে না? হবে না? এক ব্যাগ সিমেন্ট
এক ব্যাগ সিমেন্ট দেনেওয়ালা কত টাকা দাম আছে গো? হ্যালো, উঠে আসেন আমি দুটা চাইবো না, খালি মুসাফা করব আর আলিমের সাথে হাত মিলাবেন সুবহানাল্লাহ। একটা ভাই আমার হয়েছে, দাঁড়ান আপনি একটু দাঁড়ান 2 মিনিট। না বলেন যদি বলতে চান। পিয়া আমাদের এই যে বাচ্চা তালবিলিমকে কে পিয়া লিখিয়েছে, এখন পিয়া কাকে খুঁজবো? ওর বাবার নাম বা স্বামীর নাম বলতে গেলে সুবিধা হবে, হ্যাঁ সুবিধা হবে। তাহলে এই ছেলেটা যা, তুই জিজ্ঞেস করে আয় বাবার নাম বা স্বামীর নাম, যা। আচ্ছা সুবহানাল্লাহ। মায়ের নামে দিয়েছে, কি বলে এক ব্যাগ সিমেন্ট দিয়েছে। এক ব্যাগ হলো গো, আর একটা ব্যাগ দেনেওয়ালা এক ব্যাগ করে সিমেন্ট দেন না, কারণ মাদ্রাসার কাজ চলতে আল্লাহু আকবার, কারেন্টের মতন কবুল হয়ে যাবে। আমিন। হ্যাঁ বলছি একবার বলবো। আচ্ছা দে দিল লক্ষ্মীর ভান্ডারে রে, খোসে হইল নানীরা আমার, খোসে হইল দিদিরা আমার। সেলিম মায়ের নামে 500 দিয়েছেন, আল্লাহ তার দানখানা কবুল করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দিদি দিল লক্ষ্মীর ভান্ডারে রে, খোসে হইল নানীরা আমার, প্রতি মাসের 5 তারিখে, তাই না বলে, প্রতি মাসের 5 তারিখে হে লক্ষ্মীর ভান্ডারে মেসেজে ঢোকে, তাই না ঢোকে না বলেন? এখন তাদের পাওয়ার তো বেড়ে গেছে, স্বামী তুমি থাকলে থাকো, না গেলে যাও। হ্যাঁ, কারণ রেশম দিচ্ছে চাল, দিদি দিচ্ছে টাকা, চিন্তা আর কি বলেন। হ্যাঁ, কিন্তু না, তোমাদের জান্নাত তোমাদের স্বামীর পায়ের কদমে, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশক দিদি দিল ও লক্ষ্মীর ভান্ডারে রে, খোসে হইল নানীরা আমার, প্রতি মাসের 5 তারিখে, প্রতি মাসের 5 তারিখে লক্ষ্মীর ভান্ডারে মেসেজে ঢোকে, পাড়ায় পাড়ায় নিয়ে গিয়ে, আরে দোকানে দোকানে নিয়ে গিয়ে মেসেজ রিসার্চ করে, দিদি দিল লক্ষ্মীর ভান্ডারে রে, খোসে হইল নানীরা আমার, খোসে হইল দিদিরা আমার। মারহাবা। শাহাবুদ্দিন খান কই গো? শাহাবুদ্দিন খান নাম কত ভালো, তাহলে দেখতে কত ভালো হবে। কই গো শাহাবুদ্দিন খান? কই কি নাম? সুরাজ। এখানে নাই? চাওয়ালা। সুবহানাল্লাহ। কার? সুরাজ। 4 বস্তা। তাহলে মোট বস্তা হলো বাবা, একটু বলবেন আমাকে, তাহলে খুব ভালো হতো। সুবহানাল্লাহ। আচ্ছা 7 বস্তা হয়েছে। হ্যাঁ ও মা, এক ব্যাগ করে সিমেন্ট হবে না মা? নবীর ঘরটাকে লক্ষ্য করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আনিকুল শেখ 1 ব্যাগ সিমেন্ট। এনামুল শেখ, হ্যাঁ 1 বস্তা সিমেন্ট। এই যে এদিকে যে দুটো বললো শুনেছেন তো हजरत अलकेस और हसी, ये 2 कुरान दान दिए हैं, उनके लिए भी थोड़ा दुआ खैर। হ্যাঁ ইনশাআল্লাহ দোয়া হবে, সবার জন্য দোয়া হবে। সুবহানাল্লাহ। ক বস্তা হলো তাহলে? 2 বস্তা বললো।
চলেন মুসলমান বাপজি ভাইরা সুবহানাল্লাহ এক ব্যাগ করে সিমেন্ট বেশি আর চাইবো না কারণ বাবা কি বলবো বলেন চাইবো না কিন্তু চাইতে হচ্ছে আমরা হচ্ছে ডিজিটাল ফকির বুঝতে পারলেন কি করবেন বলেন হ্যাঁ किसी देश की गाली होती है और किसी देश की बोली होती है अरे मांगो उसी से जो दे खुशी से कहो उसी से ना कहे किसी से बोलूं सुबहानाल्लाह সুবহানাল্লাহ সুবহানাল্লাহ मोहब्बत तारी साथे मोहब्बत बसाओ जाए मोहब्बतेर दाम दिते पारबे সুবহানাল্লাহ मोहब्बत तार साथेई करो जे मोहब्बतेर मर्यादा मर्तबा जानबे बोलুন সুবহানাল্লাহ রাগ করবেন না সোনা মানিকেরা অনেকে হয়তো বলছেন মৌলভী খালি কালেকশন করছে কিন্তু আমার বার্তাটাই ওই আমার লাইনটাই ওই দিয়েছে আমার স্টেশনটাই ওঠাই কি করব বলেন চলেন মুসলমান মা বাবা আপনার নামে একটা করে দেন এই যে এদিকে 3 বস্তা সিমেন্ট দেখেন তো কি নাম नियामत अली साहेब 3 बैग सीमेंटेर दाता नारे तकबीर আল্লাহু আকবার नारे रिसालत अल्लाह भाइয়ের দান খানা কবুল করুক সরে বলুন আল্লাহুম্মা আমিন এই যুবকেরা এক ব্যাগ করে সিমেন্ট নবীর ঘর মাঝে কালকে দিতে হবে না যখন কাজ শুরু হবে তখন দিবে কাজ শুরু হবে তখন দিবে আসেন না চট করে আল্লাহর বান্দারা আব্দুল্লাহ রই হে বাগাড়িতে নোরি মেলা হালে গেছে আব্দুল্লাহ রই হে বাগাড়িতে আব্দুল্লাহ রই হে বাগাড়িতে নোরি মেলা হালে গে এটা আমাকে নারে তাকবীর হে আব্দুল্লাহ রই হিবাগা হাড়িতে নুরি মেলা হালে গেছে চারিদিকে আর চারিদিকে ফারিস্তারা চারিদিকে ফারিস্তারা আমে নারী বাড়িতে ভিড় জমেছে दोनों हाथों को फिजा में लहला कर बोले नारे तकबीर आगे से लेकर पीछे तक ऐसा लगे कि आज हीरानंदनपुर में कोई सुनने वाला नबी का दीवाना बैठा हुआ है दोनों हाथों को फिजा में लहरा कर बोले नारे तकबीर